হ্যালো এভরিবডি। সো ক্লাস 9-এ যারা পড়ছো তাদের অনেকেরই সিম্পল পেন্ডুলাম যে টপিকটা থাকে একদম প্রথম চ্যাপ্টারে আইসিএসসি বোর্ডের, সেটাতে অনেকের প্রবলেম থেকে থাকে। সো সেই টপিকটাকে নিয়ে আজকে আমরা ডিসকাস করব ইন ডিটেল, একদম জিরো থেকে শুরু করব। আমাদের টপিক আজকে সিম্পল পেন্ডুলাম। সো প্রথমত বলে রাখি, সিম্পল পেন্ডুলাম একটা আইডিয়াল কনসেপ্ট, এটা অ্যাকচুয়ালি হয় না। ঠিক আছে, আগে থেকেই জেনে নাও, যেটা পড়তে চলেছে ওটা অ্যাকচুয়ালি হয় না। বাট একদম আইডিয়াল একটা কনসেপ্ট দিয়ে আমরা আমাদের স্টাডিটাকে শুরু করি এবং ধীরে 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 যখন পরের দিকেও পেন্ডুলাম পড়বে, জিনিসটাকে আস্তে 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 করে আমরা বিভিন্ন ফ্যাক্টরসকে টেক ইন করি এবং আস্তে আস্তে করে আমাদের বিভিন্ন ধরনের পেন্ডুলাম আমরা পড়ি এবং ধীরে ধীরে যেগুলো অ্যাকচুয়াল পেন্ডুলাম হয় সেগুলো আমরা পড়ি। তো প্রথমে আমরা শুরু করি আজকে সিম্পল পেন্ডুলাম। সিম্পল পেন্ডুলাম কী জিনিস দেখো, একটা রিজিড সাপোর্ট। রিজিড সাপোর্ট মানে যেটা একটা শক্ত করে ধরে আছে, উপরের দেওয়ালের সঙ্গে টানানো, রিজিড সাপোর্ট। রিজিড সাপোর্টের সঙ্গে একটা মাসলেস অ্যান্ড ইনএক্সটেন্সিবল স্ট্রিং। তো প্রথমেই বুঝতে পারছো এমন কোনো সুতো তো হয় না যেটার মাস হবে না, আবার একটু টানা যাবে না এমনও সুতো হয় না। সো এটা একটা আইডিয়াল কনসেপ্ট। কি কনসেপ্ট এটা? এটা একটা আইডিয়াল কনসেপ্ট। ঠিক আছে, সো এটা অ্যাকচুয়ালি হবে না। ঠিক আছে, নেক্সট, এই মাসলেস ইনএক্সটেন্সিবল স্ট্রিং দিয়ে আমরা কোন জিনিসটাকে ঝুলিয়ে রাখি সেটাকে বলে বব। ববটা কি জিনিস? ববটা হলো হেভি পয়েন্ট মাস। দেখি এই কথাটাও তো একটু গন্ডগোল আছে। কীরকম? একটা পয়েন্ট মাস মানে একদম একটা পয়েন্ট, আবার হেভি, একসাথে কিন্তু পসিবল না। সো এটাও কিন্তু একটা আইডিয়াল কনসেপ্ট। বুঝতে পেরেছ? তো দিস ইজ হোয়াট সিম্পল পেন্ডুলাম ইজ, আর কিছু নেই এটার মধ্যে। নেক্সট হচ্ছিল, তাহলে আমাদের বাড়িতে যে পেন্ডুলামটা টুং 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 করে ঘোরে ক্লকে, সেটা কি সিম্পল পেন্ডুলাম? না, ওটা কিন্তু কম্পাউন্ড পেন্ডুলাম। কম্পাউন্ড পেন্ডুলামের ডেফিনেশন এখানে লিখে দিয়েছি, তোমরা কিন্তু এটা লিখে নেবে। বডি ক্যাপাবল অফ অসিলেটিং অ্যাবাউট অ্যান হরাইজন্টাল অ্যাক্সিস পাসিং থ্রু ইট। পরের দিকে যখন তোমরা ক্লাস 11-এ উঠবে তখন কিন্তু তোমাদের কম্পাউন্ড পেন্ডুলাম থাকে এবং তোমাদের কিন্তু সেটা নিয়ে অনেক আলোচনা বিবেচনা এইসব করতে হয় এটা নিয়ে। বাট এখন আপাতত এটার ডেফিনেশনটা পড়বে আর এটা জানবে যে পেন্ডুলাম যেটা ক্লকে থাকে সেটা হলো কম্পাউন্ড পেন্ডুলাম। ঠিক আছে, তো সবার আগে এখানে আমরা সিম্পল পেন্ডুলাম নিয়ে আমাদের টোটাল স্টাডি আজকে। তো সিম্পল পেন্ডুলামে আমরা শেখার চেষ্টা করব যে এর যে বিভিন্ন প্যারামিটার্স আছে, লাইক অ্যাম্পলিটিউড, টাইম পিরিয়ড, ফ্রিকোয়েন্সি, সব কিছু আমরা বোঝার চেষ্টা করব। তো সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা বুঝতে হবে সেটা হলো অসিলেশন। অসিলেশন জিনিসটা কি? সো চলো দেখি একটা, হোয়াট ইজ অসিলেশন। ধরো এরকম একটা সিম্পল পেন্ডুলাম আছে, ঝুলিয়ে দিয়েছি, এটা এরকম গেল একবার, এরকম গেল একবার। ঠিক আছে, এই পজিশনটাকে বলে মিন পজিশন। লেখো সবাই, মিন পজিশন। এটাকে বলে এক্সট্রিম পজিশন। তাহলে ওয়ান অসিলেশনটাকে আমি কি বোঝাতে চাইছি দেখো, এটা আর একটা এক্সট্রিম। এখান থেকে শুরু করলাম, ধরো এটা ধরো 0.1, শুরু করে আমি 0.2-তে গেলাম, তারপরে আমি আবার 0.1-এ এলাম এবং তারপরে আবার আমি গেলাম, এটা ধরো 0.3-তে গেলাম। আবার যখন ফিরে এই একই জায়গায় আসছি, আমার 0.1-এ আসছি, দিস কমপ্লিটস মাই ওয়ান অসিলেশন। তুমি বলতে পারো স্যার একবার তো এখানে গেলে আবার যে ফিরে এলে এখানেই তো একটা অসিলেশন কমপ্লিট হয়ে যায়। হচ্ছে না। কেন হচ্ছে না? যখন আমি গেছি আমার ডিরেকশান ছিল এরকম, যখন আমি ফিরেছি আমার ডিরেকশান ছিল এরকম। দিস ইজ নট সেম। আবার সেম পজিশানে আসতে হবে উইথ সেম ডিরেকশান। তাহলে আবার যখন ওখানে গিয়ে ফিরে আসছো দেখো, তখন কিন্তু এই ডিরেকশানই আছে যেটা থেকে তুমি শুরু করেছিলে, যেটা থেকে তুমি শুরু করেছিলে ওই ডিরেকশানেই আছে এবং তাই জন্যই আমাদের ওয়ান অসিলেশানে একবার এরকম যেতে হবে, পুরো ওই এক্সট্রিমে যেতে হবে, আবার যখন তুমি মিন পজিশানে ফিরবে এটা হবে আমার ওয়ান অসিলেশন। অথবা তুমি যদি কোনো এক্সট্রিম পজিশান থেকে শুরু করো, ধরো এটা একটা এক্সট্রিম, এটা একটা এক্সট্রিম, তাহলে এই এক্সট্রিম থেকে তুমি এদিকে যাবে, আবার ওখানে ফিরে আসবে। এবার বলতে পারো এটা কি হলো স্যার? এবার ডিরেকশান, আরে ডিরেকশান মেনটেন্ড আছে, কারণ কি এই পজিশানের পরে তুমি কিন্তু আবার এদিকে ফিরবে, অর্থাৎ শুরু করেছিলে এদিকে ফেরা নিয়ে,
আবার শেষ যখন করছো তারপরেই তুমি এদিকে ফিরবে, এটাও কিন্তু ওয়ান অসিলেশন। এটাকে আমরা বলি কমপ্লিট টু অ্যান্ড ফ্রো মোশন। কমপ্লিট টু অ্যান্ড ফ্রো মোশন, এটাকে আমরা কি বলবো? একটা অসিলেশন। ঠিক আছে, এটাকে আমরা বলবো একটা অসিলেশন। ঠিক আছে, ওয়ান কমপ্লিট টু অ্যান্ড ফ্রো মোশন অফ দ্য বব, এটাকে আমরা বলবো অসিলেশন। ঠিক আছে, এই একটা অসিলেশন করতে লেখো 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 টাইম টেকেন ফর ওয়ান অসিলেশন, এটাকে আমরা কি বলি? আমরা বলবো টাইম পিরিয়ড। কি দিয়ে ডিনোট করা হয়? ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করা হয়। টাইম টেকেন ফর ওয়ান অসিলেশন হলো টাইম পিরিয়ড। একটা অসিলেশন হতে যতটা টাইম লাগবে, হতে পারে 1 সেকেন্ড লাগলো, তাহলে টাইম পিরিয়ড 1। ঠিক আছে, নেক্সট হলো ফ্রিকোয়েন্সি। হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি? ফ্রিকোয়েন্সি হলো নাম্বার অফ অসিলেশন পার সেকেন্ড। 1 সেকেন্ডে যতগুলো অসিলেশন হয় তাকে আমরা বলবো ফ্রিকোয়েন্সি। ডিনোট করব এফ দিয়ে, ডিনোট করব এফ দিয়ে। ঠিক আছে, তাহলে আমি কি বলতে পারি 1 সেকেন্ডে কতগুলো অসিলেশন হয় সেটাকে আমরা কি বলি? ফ্রিকোয়েন্সি। তাহলে 1 সেকেন্ডে এফ অসিলেশন হচ্ছে। ঠিক, 1 সেকেন্ডে এফ অসিলেশন হচ্ছে। ঠিক আছে, তাহলে একটা অসিলেশন হতে কত সেকেন্ড লাগবে? এফ অসিলেশন হচ্ছে 1 সেকেন্ডে, তাহলে একটা অসিলেশন হতে লাগবে 1/f সেকেন্ড। একটা অসিলেশন হতে লাগবে 1/f সেকেন্ড। ঠিক আছে, আর একটা অসিলেশন হতে যে টাইমটা লাগে, টাইম টেকেন, সেটাকে আমরা কি বলি? ক্যাপিটাল টি, টাইম পিরিয়ড বলি। আর সেটা কত আসছে? 1/f সেকেন্ড। তাহলে টাইম পিরিয়ড ইজ অলওয়েজ ইকুয়াল টু 1/f, অথবা ফ্রিকোয়েন্সি ইজ অলওয়েজ ইকুয়াল টু 1/t। তাহলে ফ্রিকোয়েন্সি ইজ ডিফাইন্ড অ্যাজ নাথিং বাট 1/টাইম পিরিয়ড। ঠিক আছে, বুঝতে পেরেছ? ফ্রিকোয়েন্সি বুঝে গেলে, খুব ইজি জিনিস। ঠিক, এবার আমরা বোঝার চেষ্টা করব হোয়াট ইজ এফেক্টিভ লেন্থ। দিস ইজ এফেক্টিভ লেন্থ। এখানে যে মিড পয়েন্টটা আছে, এটা একদম পয়েন্ট অফ সাসপেনশন থেকে এটা যেটা আছে, এটাকে আমরা বলি, লেখো, এফেক্টিভ লেন্থ। পয়েন্ট অফ সাসপেনশন থেকে বব অবধি যে লেন্থ হবে, লেন্থ অফ দ্য স্ট্রিং, ববের কোথায় অবধি? ববের সেন্টার অফ গ্র্যাভিটি অবধি। এটা কি বলে? সেন্টার অফ গ্র্যাভিটি অফ বব। লেখো, হয়ে গেছে। এবার দেখো, তার মানে তুমি যদি ডেফিনেশন লিখতে চাও লিখে নিতে পারো, আমি ছোট করে লিখে দিচ্ছি ডেফিনেশন। Length of string from point of suspension to center of gravity of bob.
ঠিক আছে, এটা হলো ডেফিনিশন। নেক্সট হচ্ছে হলো অ্যাম্প্লিটিউড। অ্যাম্প্লিটিউড কোনটা? এই যে এই ববটা মিন পজিশন থেকে, আমরা মিন পজিশন পরের পাতায় লিখেছিলাম, ইয়েস, মিন পজিশন থেকে যে এত অবধি যাচ্ছে, ঠিক আছে, এত অবধি যে যাচ্ছে, এই যে ম্যাক্সিমাম শিফট, এই যে ম্যাক্সিমাম শিফট অফ বব ফ্রম মিন পজিশন, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো অ্যাম্প্লিটিউড। এগুলো হলো ডিফারেন্ট টার্মস অ্যাসোসিয়েটেড উইথ পেন্ডুলাম। পুরোটাই একদম গোড়া থেকে বলে দিচ্ছি আমি, যাতে তোমাদের কোনো অসুবিধা না থাকে, ঠিক আছে? বোঝা গেল এটা? এবার পেন্ডুলামের ক্যালকুলেশন, এটা ওটা, গ্রাফ ট্রাফ অনেক কিছু থাকে, এগুলো নিয়ে একটু সমস্যা হয়, ঠিক আছে? একদম সিম্পল হয়তো বলে দেবো, কোনো অসুবিধা হবে না। দেখো, পেন্ডুলামের আমরা যে গ্রাফটা আঁকি সেটা হলো টি স্কোয়ার ভার্সেস এল গ্রাফ, ঠিক আছে? পেন্ডুলামের আমরা যে গ্রাফটা আঁকি সেটা হলো টি স্কোয়ার ভার্সেস এল গ্রাফ। কী করে বার করি? আমরা বিভিন্ন এক্সপেরিমেন্ট করি। এরকম একটা পেন্ডুলাম নিই, ঠিক আছে, প্রচুর এক্সপেরিমেন্ট করি, বিভিন্ন লেন্থ বাড়াই, স্ট্রিংয়ের লেন্থ বাড়াই, আর পেন্ডুলামটাকে এরকম দোলাতে থাকি। সেখানে আমরা টাইম পিরিয়ডটা স্টপ ওয়াচের দ্বারা মেজার করি। এবার দেখো, অ্যাকচুয়ালি নর্মালি সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ডটা খুব ছোট হয়, খুব ছোট হয়। তাই জন্য আমরা কী করি, আমরা যে টাইম পিরিয়ডটা নিই সেটা ওই স্টপ ওয়াচ দিয়ে মেজার করা ভেরি ডিফিকাল্ট। তো আমরা 20 বার অসিলেট হতে দিই, 20 বার, টাক 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 করে 20 বার অসিলেশন হলে টাইম পিরিয়ড একটা পাই, এবং সেটাকে 20 দিয়ে ডিভাইড করে দিই। তাহলে আমি একটার অসিলেশনের টাইম পিরিয়ড পেয়ে যাব। বুঝতে পেরেছো? তো সেইভাবে আমরা টাইম পিরিয়ড স্কোয়ার ভার্সেস লেন্থের কিছু ভ্যালু এখানে কি করি, প্লট করি। সো প্লট করার পরে কি হয়, আমরা এটাকে গ্রাফে প্লট করি। আমরা করি টি স্কোয়ার ভার্সেস লেন্থ, এটার গ্রাফ প্লট করি, এবং এটা একটা স্ট্রেট লাইন আসে। এটা একটা স্ট্রেট লাইন আসে। কি আসে? টি স্কোয়ার ভার্সেস এল গ্রাফ কীরকম হয় দেখো, স্ট্রেট লাইন হয়। কখন স্ট্রেট লাইন হয়? ইফ জি মানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইজ কনস্ট্যান্ট। এটা কখন হবে? যখন একই জায়গায় এক্সপেরিমেন্ট করবে। এবং এরকম তো তুমি করবে না পেন্ডুলামের একটা এক্সপেরিমেন্ট এখানে বসে করছো আর একটা লন্ডনে করছো, এরকম তো করবে না। আর তার লন্ডনের ডেটা আর কলকাতার ডেটা এক জায়গায় বসাচ্ছ, এরকম তো তুমি করবে না, স্বাভাবিক বিষয়। তুমি এখানে বসেই করবে, তো জি জেনারেলি কনস্ট্যান্টই থাকছে। সো আসে তো স্ট্রেট লাইন। এইবার দেখো, এই যে এই অ্যাক্সিসটা হলো ওয়াই অ্যাক্সিস, আর এই অ্যাক্সিসটা হলো এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস আমি প্লট করেছি লেন্থ, ওয়াই অ্যাক্সিস আমি প্লট করেছি টি স্কোয়ার। এখানে আমি দুটো পয়েন্ট নেব। চলো, একটা পয়েন্ট আমি এখানে নিলাম, আর একটা পয়েন্ট আমি এখানে নিলাম, ঠিক আছে? এই পয়েন্ট থেকে যদি আমি নিচে যাই, ধরো এটা ধরো আমার নাম্বার 2 পয়েন্ট, এটা ধরো 2 নম্বর পয়েন্ট, আর এটা ধরো 1 নম্বর পয়েন্ট, তাহলে এখানে আমি পাবো L2। আর এটা থেকে যদি নিচে যাই তাহলে আমি পাবো L1। সিমিলারলি যদি আমরা এখানটায় যাই বাদিকে, মানে ওয়াই অ্যাক্সিসে, তাহলে এটার কিসের গ্রাফ? টি স্কোয়ারে। পুরোপুরি স্ট্রেট হয়নি আমার, আই এম সরি ফর দ্যাট। থ্যাংক ইউ। এটা আমরা একটু সুন্দর করে করতে পারি, ঠিক আছে? সো এদিকে যখন যাচ্ছে, এটা কিসের গ্রাফ? টি স্কোয়ারের গ্রাফ। তাহলে এখানে পাবো T1 স্কোয়ার। সিমিলারলি যদি আমি এদিকে যাই, এখানে কি পাবো? এটা পাবো T2 স্কোয়ার, ঠিক আছে? আবার বলি, আমি এক্স অ্যাক্সিসে প্লট করেছি লেন্থ, ওয়াই অ্যাক্সিসে প্লট করেছি টি স্কোয়ার। তাহলে আমার স্লোপ বলে একটা বস্তু হয়।
স্লোপ জিনিসটা কি, ওয়াই অ্যাক্সিসে যেটা করছো সেটার ডিফারেন্স ডিভাইডেড বাই এক্স অ্যাক্সিসে যেটা করছো সেটার ডিফারেন্স, ডেল ওয়াই বাই ডেল এক্স। ঠিক আছে, এখানে ওয়াই অ্যাক্সিসে কি আছে, এখানে ওয়াই অ্যাক্সিসে টি স্কোয়ার আছে, তাহলে এটা কি হবে, টি স্কোয়ারের ডিফারেন্স হবে। টি স্কোয়ার ডিফারেন্স কি নেব, টি টু স্কোয়ার মাইনাস টি ওয়ান স্কোয়ার। লেখো এক্স অ্যাক্সিসের ডিফারেন্স কি হবে, এল টু মাইনাস এল ওয়ান। সো এটা করলে কি করব, কি পেয়ে যাব আমি, এই স্ট্রেট লাইনটা স্লোপ পেয়ে যাব, এই গ্রাফটার স্লোপ পেয়ে যাব। এবার এরপরে যে কোনো একটা জায়গায় যদি এক্সপেরিমেন্ট হয়ে থাকে তাহলে যেটা দেখা গেছে সেটা হলো ওকে, আমি পরের পাতাতেই যাই, যে স্লোপটা পাওয়া যাচ্ছে which is t2 square minus t1 square divided by l2 minus l1। ঠিক আছে, সেটা একটা কোনো ভ্যালু আসবে। সো দিস উইল বি স্লোপ অফ টি স্কোয়ার ভার্সেস এল গ্রাফ। কোনো সমস্যা নেই আমার, আমি স্লোপ পেয়ে গেছি। এইবার আমরা কি করব, এই যে স্লোপটা আমরা দেখেছি একটা এরিয়ার মধ্যে যখন এই এক্সপেরিমেন্টটা করা হচ্ছে, এই দিস স্লোপ ইজ কামিং আউট টু বি 4 পাই স্কোয়ার বাই জি। তাহলে যে কোনো জায়গার জি এর ভ্যালু আমি এক্সপেরিমেন্ট দ্বারা বার করতে পারি। কেন, স্লোপটা তো আমি প্লট করব, প্লট থেকে আমি স্লোপ পেয়ে যাব। এবার দেখো এখান থেকে যদি জি বার করতে হয়, দিস উইল বি 4 পাই স্কোয়ার বাই স্লোপ অফ টি স্কোয়ার ভার্সেস এল গ্রাফ। তো অনেক সময় কোশ্চেন আসে যে আমি কি করে জি এর ভ্যালু বার করব গ্রাফ থেকে, ব্যাস এইটুকু, একটা গ্রাফ আঁকতে হবে যেটা আগের বার করলাম, এই গ্রাফটা আঁকতে হবে, টি স্কোয়ার ভার্সেস এল গ্রাফ আমি আঁকলাম, এরকম স্ট্রেট লাইন আসবে, এই আমার স্লোপ আসছে, এই স্লোপটা ক্যালকুলেট হয়ে গেলেই দ্যাট উইল অলওয়েজ বি ইকুয়াল টু 4 পাই স্কোয়ার বাই জি। শেষ, আমি বার করতে পারবো জি এর ভ্যালু। ঠিক আছে, এবার কোন কোন ফ্যাক্টরের উপরে টাইম পিরিয়ড অফ এ সিম্পল পেন্ডুলাম ডিপেন্ড করে। দেখো, টাইম পিরিয়ড অফ এ সিম্পল পেন্ডুলাম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রুট ওভার অফ এফেক্টিভ লেন্থ, ইট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু রুট ওভার অফ জি। ঠিক আছে, এটা কখন হবে, ইফ জি ইজ কনস্ট্যান্ট, মানে সেম প্লেস, জি ইজ কনস্ট্যান্ট মানে একই প্লেস, সেম প্লেস। আর এটা কখন হবে, ইফ এল ইজ কনস্ট্যান্ট। তো এল ইজ কনস্ট্যান্ট মানে আমি পেন্ডুলাম চেঞ্জ করছি না, পেন্ডুলাম সেম আছে। ঠিক আছে, যদি দুটোই না কনস্ট্যান্ট থাকে কোনো সমস্যা নেই, এই দুটোকে কম্বাইন করে দাও, রুট ওভার এল বাই জি, এটা হবে। এবার এখান থেকে ছোটো ছোটো কোশ্চেন আসে। কীরকম কোশ্চেন, ধরো বললো একই জায়গায় এক্সপেরিমেন্ট হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে তো জি এর উপরে ডিপেন্ড করবে না, শুধু ডিপেন্ড করবে এটার উপরে। সো এটা দেখো ডাইরেক্টলি প্রপোর্শনাল, তাহলে তুমি কী করতে পারো, দেখো T1 বাই T2 ইজ ইকাল টু রুট ওভার L1 বাই L2। ঠিক আছে, T1 বাই T2 ইজ ইকাল টু রুট ওভার L1 বাই L2। ঠিক আছে, আবার এটা দেখো, এটা ইনভার্সলি প্রপোর্শনাল। ধরো এল কনস্ট্যান্ট আছে, একই পেন্ডুলাম আছে, আমি একবার লন্ডনে এক্সপেরিমেন্ট করছি, একবার কলকাতাতে এক্সপেরিমেন্ট করছি, তখন কি হবে, তখন জি এর উপরে ভ্যারি করবে, তখন কিন্তু T1 বাই T2 উইল বি ইকুয়াল টু রুট ওভার, উল্টো ইনভার্সলি প্রপোর্শনাল মানে উল্টো, G2 বাই G1। এবার অনেকের প্রশ্ন আছে এটা কেন হলো, দেখো টি ইজ ইকাল টু, এটা যদি ইকুয়াল টু লাগাও তাহলে কি হয়, একটা কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি টু এল আসবে, এটা আসবে। আমি একটা দেখিয়ে দিচ্ছি, আর একটা তোমরা নিজেরা করতে পারবে, একটা আমি দেখাচ্ছি। সো এখান থেকে ধরো কোনো একটা সময় T1 আছে, তাহলে এটা কি হবে,
কে রুট ওভার L1, এটা ইকুয়েশন 1। তারপরে ধরো T2 এলো এক্সপেরিমেন্টালি, তাহলে হবে কে রুট ওভার L2, এটা ইকুয়েশন 2। 1 ডিভাইডেড বাই 2 করে দাও, 1 ডিভাইডেড বাই 2 করে দাও, তাহলে কি আসবে T1 বাই T2 ইজ ইকাল টু, দেখো এটা ডিভাইডেড বাই এটা কে কে কেটে যাবে, ইট উইল কাম আউট টু বি L1 বাই L2। একইভাবে তুমি টি এর সাথে 1 বাই রুট জি দিয়ে করো, দেখবে তোমার এবার উল্টো আসবে G2 বাই G1 রুটের মধ্যে। এবার প্রশ্ন হচ্ছে স্যার যদি দুটোই চেঞ্জ হয়, কোনো টেনশান নেই, আমি দেখো কি লিখবো, T1 বাই T2 ইজ ইকাল টু, আগে এলটা লিখবো, এল এর সঙ্গে ডাইরেক্টলি আছে মানে উপরে উপরে আছে, তাহলে কি হবে এটা L1 বাই L2, ঠিক আছে, ইন্টু আলাদা করে এটা কি আছে নিচে আছে, তাহলে উল্টো হবে G2 বাই G1। এইগুলোকে যদি তুমি পরপর অঙ্কে অ্যাপ্লাই করো, প্রতিটা অঙ্ক হয়ে যাবে, কোনো অঙ্ক বাদবে না, ঠিক আছে। এবার বলতে পারো স্যার যদি টাইম পিরিয়ড বার করতে দেয় আর যদি এল বাই এল আর জিটা দেওয়া থাকে, তাহলে কি হয়, সো টি ইজ ইকাল টু 2 পাই, মানে এর কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি হলো 2 পাই রুট ওভার এল বাই জি, ঠিক আছে। খুব ইম্পর্ট্যান্ট ফর্মুলা, অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা, তাছাড়াও আর একটা জিনিস আমি বলে দিই, সেকেন্ডস পেন্ডুলাম, সেখানে টাইম পিরিয়ড কি হয় 2 সেকেন্ড, এটা কিন্তু মাথায় রাখতে হবে, অনেক অঙ্কে আসে সেকেন্ডস পেন্ডুলাম, ঠিক আছে। সো এই গেল হলো তোমার সব ফ্যাক্টরস যেগুলো নিয়ে আমরা আলোচনা করে ফেললাম, তোমার কি করে জি বার করবে, তাছাড়া কি কি উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে। এবার এগুলোকে অ্যাপ্লাই করে তোমাকে নিউমারিক্যালগুলো করতে হবে, এগুলোকে অ্যাপ্লাই করে তোমায় কী করতে হবে, নিউমারিক্যালগুলো করতে হবে। আমি একটা নিউমারিক্যাল নিচ্ছি, ধরো বলছে টাইম পিরিয়ড অফ 2 সিম্পল পেন্ডুলাম কম্পেয়ার করতে বলছে, কি বলছে, কম্পেয়ার T of 2 simple pendulum, compare T of 2 simple pendulum of 1 meter আর 16 meter length, ঠিক আছে। সো দেখো এখানে কিন্তু বলেছে জি সম্বন্ধে কিছু বলেনি, সো আই টেক সেম প্লেস, তো সেম প্লেস হলে জি তো কনস্ট্যান্ট, তো আমি ধরবো জি কনস্ট্যান্ট। তো জি কনস্ট্যান্ট হলে কি হয়, আমি লিখতে পারি টি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রুট ওভার অফ এল, আর সেখান থেকে আমি কি লিখতে পারি T1 বাই T2 ইজ ইকাল টু রুট ওভার L1 বাই L2। এবার L1 কত দিয়েছে 1 মিটার বাই 16, এটা রুট করলে কি হয় 1/4। সো কম্পেয়ার হলে জেনারেলি আমরা রেশিও হিসেবে দেখাই T1 ইস টু T2 ইজ ইকাল টু 1:4, ব্যাস হয়ে গেল। কোনো সময় যদি দুটোই চেঞ্জ হয় তাহলে তুমি কোন ফর্মুলাটা ইউজ করবে, দুটোই যদি চেঞ্জ হয়, দুটো চেঞ্জ হলে তুমি এই ফর্মুলাটা ইউজ করবে, ঠিক আছে। আর টাইম পিরিয়ড অথবা লেন্থ অথবা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি যদি বার করতে দেয়, তাহলে আমি কি করব, এই ফর্মুলাটা ইউজ করব, ব্যাস। এই হলো পেন্ডুলাম, এর থেকে বেশি কিছু পেন্ডুলামে নেই, এটুকু করলেই হয়ে যাবে, ঠিক আছে। এরপরে তোমাদের কোন কোন অঙ্কগুলো বাজছে, প্রথমত এটাকে ইউজ করবে, এটাকে ভালো করে লিখে লিখে করবে, করেছো আশা করি। এরপরে তুমি নিউমারিক্যাল করবে, তোমার বইয়ের নিউমারিক্যাল করবে, যেগুলো বেঁধে যাবে সেগুলো আমরা তারপরে ডিসকাস করব, ঠিক আছে। থ্যাংক ইউ।